দেবের ভয়ে পিছিয়ে গেলেন শাকিব খান, এইটা কোনো কথা? দেবের ভয়ে পিছিয়ে গেলেন শাকিব খান, সেটা কিভাবে? এ বিষয়ে দেবের একটি ফ্যান গ্রুপ পোস্ট করেছে ফেসবুকে। গ্রুপের নাম হচ্ছে ট্রু দেব ফ্যান্স। এই গ্রুপে দাবি করা হচ্ছে একটি পোস্টের মাধ্যমে, এখানে তারা লিখেছে, দেবদার প্রজাপতি 2 সিনেমার সঙ্গে ক্লাশের ভয়ে শাকিব খানের সোলজার সিনেমাটি ডিসেম্বরে মুক্তি পাচ্ছে না। যদিও শুরুতে শাকিব খানের সোলজার সিনেমাটি ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত তা পিছিয়ে দেওয়া হয়েছে, কারণ আগামী 25শে ডিসেম্বর একযুগে সারা বিশ্বে মুক্তি পাচ্ছে দেবদার বহুল প্রতীক্ষিত প্রজাপতি 2। দেবদার সঙ্গে একই সময়ে সিনেমা হলে টিকে থাকা কঠিন, এটা অনেকেই ভালোভাবেই জানে। তাই আগে ভাগেই শাকিব খানের সোলজার সিনেমার মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দেবদা একজন প্রকৃত মেগাস্টার, যার সিনেমা দেখার জন্য শুধু ভারত বাংলাদেশ নয়, বরং সারা বিশ্বের দর্শকদের মাঝে রয়েছে ব্যাপক আগ্রহ। এমনকি দুবাই, আমেরিকা, মালদ্বীপ সহ বিভিন্ন দেশে দেবদার সিনেমার টিকিট সহজে পাওয়া যায় না। এটাই প্রমাণ করে দেবদার জনপ্রিয়তার আসল শক্তি। পাগলের সুখ মনে মনে, এটাকেই বুঝি বলে পাগলের সুখ মনে মনে। তা না হলে বাংলাদেশের নায়ক শাকিব খানের সিনেমা বাংলাদেশে মুক্তি পাবে, সেখানে দেবের প্রজাপতি 2 সিনেমার ভয়ে শাকিব খানের সিনেমা মুক্তি পিছিয়ে গেছে। এটা এই গাধাদেরকে কে বললো ভাই? কে বললো এদেরকে? আমি আসলে ভেবে পাই না এদের কি হিতাহিত জ্ঞান নাই, নাকি এরা গণ্ড মূর্খ, নাকি এরা আহাম্মক। যদি আহাম্মক হয়ে না থাকে তাহলে দেবের সিনেমা, সে কলকাতার নায়ক, কলকাতায় 25শে ডিসেম্বর মুক্তি পাবে, এটা বেশ ভালো কথা, এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নাই, কোনো সেও নাই। কিন্তু দেবের সিনেমা মুক্তির ভয়ে শাকিব খানের সিনেমা মুক্তি পাচ্ছে না, এটা কোন ধরনের কথা আমাকে কি আপনারা বলতে পারেন? এটা কোন ধরনের লজিক? শাকিব খানের সিনেমা বাংলাদেশে মুক্তি পাবে, বাংলাদেশে মুক্তির পাশাপাশি এখন বহির্বিশ্বেও তার সিনেমা মুক্তি পায়, সেখানেও তার সিনেমার একটা ভালো চাহিদা তৈরি হয়েছে। কিন্তু দেব বলেন বা অন্যান্য নায়কদের সিনেমা বলেন, মানে কলকাতার নায়কদের কথা বলতেছি, তাদের সিনেমা বহির্বিশ্বে খুব একটা মুক্তি পায় না বললেই চলে। জাস্ট কিছুদিন আগে রুঘু ডাকাত এবং আরও কী সিনেমা দেব চেষ্টা করতেছে বহির্বিশ্বে রিলিজ করার জন্য, তাদের বাংলা মার্কেটটাকে একটু বাড়ানোর চেষ্টা করতেছে। ওয়েল ডান, আমরা অবশ্যই এটাকে সাধুবাদ জানাই। তোমরা চেষ্টা করো, তোমরা এগিয়ে যাও, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু এখানে শাকিবকে কেন টেনে আনলা ভাই? কী কারণে টেনে আনলা আমাকে বলো তো? শাকিব তোমাদের ভয়ে পিছিয়ে গেছে কে বললো? বাংলাদেশের বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি খুব একটা সুবিধাজনক না, সামনে আমাদের দেশে জাতীয় নির্বাচন, এই কারণে দেশের পরিস্থিতি এখন নির্বাচনমুখী থাকবে, জনগণ নির্বাচনেই ডামাডলে থাকবে, দ্যাটস ওয়াই ছবিটা রিলিজ পাচ্ছে না। কিন্তু এটার সঙ্গে দেবের সিনেমার ক্লাস টেলাস বংচং এগুলা কি রে ভাই? এসব আহাম্মকি বাদ দেন, এসব অশিক্ষিতের মতো কাজ করা বাদ দেন ভাই। আপনারা আর নিজেদেরকে অশিক্ষিত প্রমাণ করেন না প্লিজ, এটা বাদ দেন, এটা আর ভাল লাগে না। একটা মানে ন্যূনতম যুক্তি দাঁড় করিয়ে পোস্ট করবেন, সেটা আমরা মেনে নিব, কিন্তু এরকম অযৌক্তিক কোনো পোস্ট করবেন না যেটা আমরা মেনে নিব না, কিংবা কেউই মেনে নেবে না, কারণ এটার তো কোনো যৌক্তিকতাই নেই। যাই হোক ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।